এটাও কেন বললেন তিনি? ত্যাগটা কি করছেন তিনি? ইন্না সালাতি, আমার সমস্ত নামাজ, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি, আমার জীবনে যত ইবাদত আছে। কি বলেন তো? আমার জীবনের যত ইবাদত আছে, যত পরীক্ষা আছে, যত কুরবানি আছে, আমার হায়াত, আমার মৌত, সব একমাত্র আল্লাহর জন্য। অর্থাৎ আমি জীবনে যত কুরবানি করেছি আল্লাহর জন্য, যত পরীক্ষা দিয়েছি আল্লাহর জন্য, যত নামাজ পড়েছি আল্লাহর জন্য, কাবা নির্মাণ করেছি আল্লাহর জন্য, হজ করেছি আল্লাহর জন্য, মায়ের খেয়েছি এটাও আল্লাহর জন্য, আগুনে পুড়েছি এটাও আল্লাহর জন্য। পুরা জীবনের বায়োডাটা আল্লাহ তাআলা এই একটি আয়াতে ঢুকাই দিয়েছেন। এটার নাম ত্যাগ। তো কোরবানির ৬ষ্ঠ নম্বর উদ্দেশ্য হলো ত্যাগের পরীক্ষা উত্তীর্ণ হওয়া। ৭ম নম্বরে সামাজিক ও পারিবারিক ঐক্য প্রতিষ্ঠা করা। সামাজিক এবং পারিবারিক ঐক্য কি করা? কথা বলে না, প্রতিষ্ঠা করা। কিভাবে? কিভাবে? সকলে মনোযোগী হন। ইম্পর্টেন্ট একটা কথা, আগেও বলেছে আবারও স্মরণ করে দিয়ে যাই। 3টা জায়গায় মানুষ ছাড়া মানুষ চলতে পারে না। কয় জায়গায়? কথা বলে না, সকলকে জবান খুলতে হবে। আমি বলি এটা ক্লাস, জবান খুলুন, মেধায় ঢুকবে, সিনায় বসে যাবে। 3টা জায়গায় মানুষ মানুষ ছাড়া চলতে পারে না। রাজা হোক, বাচ্চা হোক, যত বড় দাম্ভিক আর অহংকার হোক, সে যদি বলে আমি আমার মানুষের প্রয়োজন, এটা ভুল কথা। 1 নম্বরে ঐক্য প্রতিষ্ঠিত হয় কি করে সামাজিক পারিবারিক, এইটা বোঝার জন্য এই 3টা কথা নিয়ে আসছি, তাহলে বুঝতে সহজ হবে। 1 নম্বরে বিবাহ শাদীতে মানুষ ছাড়া বিবাহ হয় না। কি ছাড়া? আচ্ছা মনে করেন একটা ছেলে আর একটা মেয়ে, দুইজনেই যদি চিন্তা করে যে আমরা দুইজনে বিয়ে করব, ডাইনে বামে কাউকে রাখবো না, কাউকে জানাবো না, বিয়ে হবে? হবে? কোনদিন হবে? কেন? সাক্ষী লাগবে তো। বিবাহের মানে কবুল বিবাহ এবং বিবাহ শুদ্ধ হওয়ার ভিতরে সাক্ষী তো একটা শর্ত। সাক্ষী ছাড়া বিয়ে হবে? তাহলে বিবাহ সঠিক এবং শুদ্ধ হতে হলে, হালাল হতে হলে সাক্ষীর প্রয়োজন। তাহলে বোঝা গেল মানুষ লাগবে, তাছাড়া বিবাহ হবে না। 2য় নাম্বারে আপনি যেদিন মারা যাবেন, এই মানুষগুলোকে মারা যাওয়ার পরে লাগবে। পানি যদি আপনার মারা যাওয়ার সময় কেউ মুখে নাও দেয় তাও চলবে, আপনি মরবেন, এই পানির অপেক্ষায় আপনার আটকে থাকবেন নাকি? বলে না এখনো পানি আমাকে দেয়নি, দেও আমি তাড়াতাড়ি যাই, ঢোক গিলে যাই গিয়া, এমন কিছু? পানি যদি আপনাকে কেউ না দেয় কোনো সমস্যা নেই, আপনি পানি খাইলেও যাইবেন। কথা বলেন, না খাইলেও যাইবেন, থাকতে পারবেন না। কিন্তু মরলেন যে, খাটে মরেন, ঘাটে মরেন, রাস্তায় মরেন, আর বারান্দায় মরেন, বাজারে মরেন, যেখানেই মরেন না কেন, লাশটা তো সরাইতে হবে, মানুষ লাগবে। গোসল করাইতে হবে। বলে হুজুর আমার গোসলের দরকার নেই, তাইলে কি করতে হবে? হিন্দুগো মতো যদি পোড়াইতে হয় তাও তো মানুষ দরকার। একে কিছুই যদি না করে খাল খুঁড়ে যে আপনাকে মাটির তলে রাখবে তাও মানুষ দরকার। তাহলে মানুষ ছাড়া মরা যাবে? মানুষ ছাড়া মরা, মানুষ পাশে রাখে মরতে হবে। এই হলো 2য় নাম্বারে। 3য় নাম্বারে যে বিষয়টা, সেটা হলো কোরবানি সামাজিক এবং পারিবারিক ঐক্য প্রতিষ্ঠা কিভাবে করে।
আপনি যে কোরবানি দিবেন, আপনি যদি মনে করেন আপনি একাই 1 লাখ টাকা নিয়ে হাটে গেছেন, যাওয়া যাবে, বলে গরু একাই কিনবো, কেনা যাবে, গরু কিনে একাই নিয়ে আসবেন, সেটাও করা যাবে। কিন্তু আইনে যদি বলেন আমি একাই ঘাস খাওয়াবো, খাওয়াইতে পারবেন, গোসল করাবো, করাইতে পারবেন, সব ঠিক আছে। কিন্তু ভেজালটা হলো ওই জবাই দেওয়ার আগে যে আপনি ঠ্যাং বাঁধতে যাবেন, গরু আপনার এই একটুকু খাতির করবে না, বলবে আগে 2 দিনে লাত্তি খায় নাও আমার। কথা বলছেন? এদিকে বাঁধবেন, ওদিকে ছুটে যাবে, ওদিকে বাঁধবেন, এদিকে ছুটে যাবে। তখন কি করবেন? একজনে ডাক দেবেন, ভাই আস, বলে কি ওই ঠ্যাং ধর, আমি ধরি। এরপরে ধরিয়েও দেখবেন গরু শোয়ানো যায় না। নিজে নিজে চেষ্টা করিয়া যখন পারে না, তখন ওরে নিয়ে আসে। যাদেরকে নিয়ে আসলো এরা আসার পরে ওরে সুবহানাল্লাহ, একেবারে মাল কাঁচা কয়, এমন ভাবে লঙ্গি কাঁচা দিছে, রবীন্দ্রনাথ ঠাকুর ফেল। কেরা ফেল? কে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা কেন বললাম? ওই যে নিচ দিয়ে পিছন দিক দিয়ে তারপরে কি করে একটা গঞ্জে, যেহেতু তাও লুজ ছিল। এই কোরবানির সময় অনেকে আছে যে গরু ধরার সময় এমন কাঁচা দেয়, জান যায় অবস্থা আছে না? তার মানে বোঝা গেল মানুষ ছাড়া কোরবানি দেওয়া কিছুটা হলেও লাগবে। এরপরে যদি বলেন যে আপনি একাই গরু কোটা বাছা করবেন, আল্লাহর রাস্তে 3 দিনের আগে শেষ হবে না। কয়দিনে? 3 দিনের আগে ওই কোরবানির গোশত আপনি খাইতে পারবেন না। অবশ্যই ইদানিং কিছু চালাক লোক আছে, আগে ঠ্যাং কাটি নিয়ে যায় ফ্রিজে থয়, আছে না? আছে। যাই হোক, এই 7 নম্বরে কোরবানির উদ্দেশ্যটা হলো সামাজিক পারিবারিক ঐক্যকে কি করে? প্রতিষ্ঠিত করে। এর বিশদ ব্যাখ্যা সামনে দিব। 8 নম্বর উদ্দেশ্য হলো কোরবানির দারিদ্র্য বিমোচন করা। কোরবানি